আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল, আমার ইমানদার ব্যক্তির রূহ যদি তুমি বের করতে চাও, তোমার হাতের মধ্যে আমি মালিকের কুদরতি নাম আল্লাহ, এই নামটা তুমি আজরাইল মালাকুল মউতের হাতের মধ্যে সুন্দর করে গুছাইয়া সাজাইয়া আমি মালিকের নাম লেখো। এই নামটা যখন আমার ইমানদার ব্যক্তির সামনে নিয়ে তুমি হাজির করবা, আমার ইমানদার ব্যক্তি যখন আমি মালিকের নাম মুবারক দেখবে, আমার ইমানদার আমি আল্লাহর নামের প্রেমে পড়ে যাবে। আমি আমার ইমানদার বান্দা, আমার ইমানদার বান্দি আমি মালিকের নামের প্রেমে মহাব্বতে ডুবে যাবে। যখন আমি মালিকের নামের দিকে অজর নয়নে তাকিয়ে থাকবে, তখন তুমি আমার ইমানদার বান্দার রূহ বের করে নিয়ে আসবে। আমার ইমানদার বান্দা একটু টের পাবে না। কোন সুবহানাল্লাহ। আর যদি আপনার বদকার হন, আপনার ভিতরে যদি নামাজের নূর না থাকে, আপনার ভিতরে যদি রোজার নূর না থাকে, আপনি যদি রোজাদার না হন, আপনার রূহ আজরাইল নেওয়ার জন্য আসবে। কিন্তু আপনি বদকার হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে, আপনার আমলনামার মধ্যে গুনাহ থাকার কারণে আপনার তামাম রূহটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, আপনার আত্মাটা নাপাক হয়ে যাবে, আপনার কলবটা অপবিত্র হয়ে যাবে। আজরাইল আসবে কথা ঠিক, কিন্তু আপনার রূহকে সে কবজা করতে পারবে, কিন্তু সে নিজের হাত তারা ধরবে না। এখন প্রশ্ন হইল, হুজুর, তাহলে আজরাইল আলাইহিস সালাম বান্দা যখন গুনাহগার হবে, বান্দা যখন বদকার হয়ে থাকবে, তখন তার রূহ কেমন করে কবজ করবে? আজরাইল আলাইহিস সালাম তার হাতের মধ্যে একটা রুমাল নিবে, সেই রুমাল দিয়া আমার আপনার মধ্যে যাদের রূহ নাপাক হয়ে গেছে, সেই নাপাক রূহকে আজরাইল সালাম হাতের মধ্যে রুমাল দিয়া ওই রূহের মধ্যে জাপটা মেরে ধরবে। ওই বদকার নাপাক রূহের মধ্যে তো দুর্গন্ধ থাকবে, ওই রূহ নিয়ে যখন আজরাইল মালাকুল মউত ওই বান্দার ঘর থেকে বের হয়ে যায়, তখন তার রূহের দুর্গন্ধের কারণে আকাশ বাতাস দুর্গন্ধময় হয়ে যায়। যখন আসমানের ফেরেশতাদের দিকে নিয়ে যায়, ওই বদকার বেআমলের বেঈমান মুনাফিকের রূহের দুর্গন্ধের কারণে আসমানের ফেরেশতারা পর্যন্ত দূর দূর করতে থাকে। বাবা, এমন সময় আজরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া কই, মালাকুল মউত আজরাইল, আমারে বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, আমারে বান্দা দুনিয়ার জমিনে বদকার ছিল, তার আমলনামার মধ্যে মিথ্যা ছিল, সে দুনিয়ার লোভে পড়ে গিয়েছিল, দুনিয়ার মধ্যে তার প্রেম লালসা তার অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছিল। এই জন্য তার রূহের মধ্যে এত দুর্গন্ধ দেখা যাচ্ছে, দুর্গন্ধ হয়ে যাচ্ছে। এজন্য আর দেরি করবা না, আমার এই পাপিষ্ঠ বান্দা, বেঈমান বান্দার রূহটাকে তুমি দরিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ, জোরে বলেন। আজকে আপনার অন্তরের ভিতরে নামাজের মহব্বত নাই, আপনার কলবের ভিতরে রোজার মহব্বত নাই, আপনার কলবের ভিতরে অহংকার, আপনার কলবের ভিতরে নেফাকিদা ভরপুর, আপনার কলবের ভিতরে দুনিয়ার প্রেম মহব্বতে ভরপুর করে রেখেছেন। হায় হায়, আপনি কেন আখিরাতের চিন্তা আপনার অন্তরের মধ্যে নাই? আপনাকে কবরের মধ্যে থাকতে হবে, ওই কবরের চিন্তা কেন আপনার অন্তরের মধ্যে নাই? আপনার কবরের ভিতরে যাইয়া প্রশ্নের জবাব দিতে হবে, আপনার অন্তরের মধ্যে কেন এই চিন্তা নাই? আপনি কেন দুনিয়ার সম্পত্তির জন্য পাগল হয়ে গেলেন, দুনিয়ার খ্যাতি সম্মানের জন্য পাগল হয়ে গেলেন? আপনি আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য, বিবি বাল বাচ্চার জন্য সব কিছু করেন, কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনার রূহটা তখন চিৎকার করতে থাকবে। আপনার রূহের চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনবে না। বাজান, আপনার রূহের চিৎকার আপনার স্ত্রী শুনবে না, আপনার রূহের চিৎকার আপনার সন্তান শুনবে না। ও বাবা, এজন্য আমি অনুরোধ করে বলি, দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন, দুনিয়া চলাফেরা করার জন্য আপনার কিছু সম্পদ দরকার, কিছু আর্থিক আপনার থাকা দরকার। এর মানে এই নয় যে আপনি আখিরাতকে বলে যাবেন। বাবা, আমার একটু গভীর খেয়াল দিয়ে শুনেন, আমার আপনার নবীজি সিয়াসিতার অন্যতম কিতাব সুনান ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিস বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি আমার বলেন, তাআওয়াযু বিল্লাহি মিন জুব্বিল হুজনি। জোরে বলেন না মারহাবা। আমার আপনার নবীজি হাদিসের মুবারকের মধ্যে ঘোষণা করেন, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, নবীজি আমার বলে, তাআওয়াযু বিল্লাহি মিন জুব্বিল হুজনি। এই আমার দুনিয়ার উম্মত,
তোমরা যেখানে থাকো, যে অবস্থায় থাকো না কেন, তোমরা সব সময় জুব্বুল হুজন নামক একটা উপাত্ত আছে, এই জুব্বুল হুজন নামে একটা গর্ত আছে, এই জুব্বুল হুজন থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবা। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, এই জুব্বুল হুজনটা কি? আপনারা অনেকে বলতে পারেন, হুজুর জীবনে কত ওয়াজ শুনলাম, জুব্বুল হুজন নামে কোনো কথা শুনলাম না বাজান। ও আমার বাবারা, সুনান ইবনে মাজাহ শরীফের কিতাবের ভিতরে এসেছে, নবীজি বলেন জুব্বুল হুজন থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবা। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়াল নবী, জুব্বুল হুজনটা কি? আমার আপনার নবীজি বলেন, জুব্বুল হুজন এমন একটা জিনিস, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা গর্তের নাম জুব্বুল হুজন। এই আমার উম্মত, ওই জুব্বুল হুজন জাহান্নামের একটা উপাত্ত গর্ত। ওই জুব্বুল হুজন এমন ভয়ঙ্কর যে জাহান্নাম দৈনিক 400 বার আল্লাহর কাছে পানা চাই, ও আল্লাহ, জুব্বুল হুজন আমি জাহান্নামের কাছ থেকে তুমি দূরে সরাও। আরে কোরআন পাকের 26 পারায় বলছেন, রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলেন, কোরআন পাকের 26 পারায় বলছেন, রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। ওরে জাহান্নামে কেউ যাবে না, ওরে জাহান্নামে কেউ যাবে না, দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে। সকলে জবান খুলে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো মিলাদ, কিয়াম, দরুদ, সালাম পড়ব জীবন ভর, যাইতে আমার নূরের নবীর নূরানি নজর। ও আমি যাইতে চাই মদিনার শহর, ও আমি যাইতে চাই মদিনার শহর, নবীজির দ্বারে ধন্য যেন করে নবীর দিদারে। সকলে জবান ছেড়ে আওয়াজ করে বলেন বাবা আল্লাহু আকবার, আর মহাব্বতে প্রাণ খুলে বলো বাবা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু গভীর খেয়াল অন্তরের কান লাগায় শুনো। এই পৃথিবীর জমিনে আমরা একদিন ছিলাম না, এই দুনিয়াতে এখন আমরা আছি। এমন একটা সময় আসবে বাবা, আমি আপনি কেউ থাকবো না। যেমন করে দুনিয়াতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আজকে আমরা দুনিয়ার জমিনে বসবাস করতেছি। এমন একটা সময় আসবে আবার আমি আপনি দুনিয়াতে থাকবো না। কথা বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ও আমার বালাকান্দা বাজারের আশেপাশের ইমানদার মুসলমান যুবক, ও আমার মুরব্বী বাবারা, অন্তরে দিলের কান লাগায় শুনো। আজকে আমি আপনি যে বংশের মধ্যে জন্মগ্রহণ করলাম, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বাবা, ও মুরব্বী বাবারা, আজকের মাহফিলে যারা যুবকরা এসে বসে পড়েছেন, ও যুবকের দল, আজকে যুবকরা যখন রাস্তা দিয়ে হাঁটে, যুবকদের রাস্তা দিয়ে হাঁটার আওয়াজে রক্ত গরম হওয়ার কারণে মাটিগুলা থরথর করে কাঁপতে থাকে। যুবক ভাই, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, ভাই বলেন তো দেখি, আমি আপনি যে বংশের মধ্যে জন্মগ্রহণ করেছি, আমি আপনি যে বংশ ধারাবাহিক হয়ে দুনিয়াতে এখন বসবাস করতেছি, ভাই বলেন তো দেখি, এই বংশের মধ্যে আজ থেকে 500 বছর আগে মানুষ ছিল কি ছিল না? আপনারা ডাক দিয়ে বলবেন, হুজুর, হ্যাঁ হ্যাঁ, আজ থেকে 500 বছর আগে আমার আপনার বংশের মধ্যে মানুষ ছিল। এখন আমি যদি আমার প্রশ্ন করি, সভাপতি সাহেব, আজ থেকে 500 বছর আগে আপনার বংশের মধ্যে মানুষ ছিল, বলেন তো দেখি আপনি তাদের নাম কি আপনি জানেন নাকি? আপনি বলবেন, না না ভাই, আমি জানি না। বলে, তাদের চেহারা দেখতে কেমন ছিল আপনি জানেন নাকি? বলবেন, না, তাদের চেহারা আমি জানি না। বলে, তাদের কবর কোথায় দেওয়া হয়েছে, তাদের কবরস্থান কোথায়, তাদেরকে দাফন করা হয়েছে আপনি জানেন নাকি? আপনি ডাক দিয়া বলবেন, হুজুর, তাদের কবর কোথায় আছে এটা আমি জানি না, তারা দেখতে কেমন ছিল
এটা আমি জানি না, তাদের নাম কেমন ছিল, নাম কি ছিল এটাও আমি জানি না। এখন আপনি মনে মনে চিন্তা করেন যুবক ভাইয়েরা আমার, ও আমার আপনার ইমানদার মুসলমান বাবারা, একটু ভালো করে খেয়াল করে শোনো, যাদেরকে আমরা চিনি না জানি না, তারা দেখতে কেমন ছিল এও জানি না, তাদের কবর কোথায় আছে এটাও আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যদি হয় নমুনা, তাহলে আপনি ভালো করে শোনেন। আজ থেকে যখন আরো 500 বছর অতিবাহিত হবে, আমি আপনি দুনিয়ার মধ্যে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? যখন আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ও আমার আপনার ইমানদার মুসলমান মা বোনেরা, ভালো করে শুনে রাখো, এই বাড়ির মধ্যে তোমার বিবাহ হয়েছে, তুমি লাল বেনারসি শাড়ি পরে তুমি তোমার স্বামীর বাড়িতে এসেছো, এমন একটা সময় আসবে রে মা, এই বাড়ি থেকে তুমি সাদা কাফন পরে বের হয়ে যাবে। কথা বলো বাবা ঠিক কিনা? আমি আপনি যখন দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে চলে যাওয়ার 500 বছর পরে আমাকে আপনাকে কেউ মনে রাখবে না, আমি আপনি দেখতে কেমন ছিলাম এটা কেউ মনে রাখবে না, আমি আপনার চেহারা কেমন ছিল এটাও অনেকে বলতে পারবে না, আমার আপনার কবর কোথায় হয়ে যাবে এটাও কেউ বলতে পারবে না। তাহলে কেন আপনি দুনিয়ার প্রেমে পড়ে মত্ত হয়ে গেলেন? কেন আপনি দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার ধন সম্পত্তির জন্য আপনি তো পাগল হয়ে গেলেন? আপনি কেন ছেলেমেয়ের ভালোবাসায় পড়ে প্রেমে পড়ে আপনি আখিরাতকে ভুলে গেলেন? এই ছেলেমেয়ে তো আপনাকে মনে রাখবে না, যে স্ত্রী সুখের জন্য, এই সংসারের জন্য আপনি সব কিছু করেন। সকলে একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, আহো লা ইলাহা, আহো লা ইলাহা, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো দয়া, সবাই জবান খুলে রহ, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সবাই ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আহো লা ইলাহা। তোমরা নামাজ রোজা চাইরো না, তোমার মা বাবার খেদমত বইল না, তোমরা নামাজ রোজা চাইরো না, তোমার মা বাবার খেদমত বইল না, আমার নবীর দরুদ সাইরো না, আমার নবীর দরুদ, আমার নূর নবী তোমায় বলবে না, লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, আহো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। একটু গভীর খেয়াল লাগায় শোনো, আমি আপনি যখন দুনিয়ার জমিনে থাকবো না,
যখন আরো 500 বছর অতিবাহিত হয়ে যাবে, আমাকে আপনাকে কেউ চিনবে না, আমার আপনার নাম কি ছিল এটাও কেউ জানবে না, আমার আপনার কবর কোথায় দেওয়া হয়েছে এটাও কেউ জানবে না রে বাবা। এই জন্য আপনার অন্তরের ভিতরে যদি দুনিয়ার প্রতি লোভ থাকে, লোভ ডিলিট করে দেন। অন্তরের ভিতরে যদি অহংকার থাকে, অহংকার ডিলিট করে দেন। অন্তরের ভিতরে যদি বংশের গৌরব থাকে, এগুলা ডিলিট করে দেন। অন্তরের ভিতরে যদি হিংসা থাকে, হিংসাগুলো ডিলিট করে দেন। আর অন্তরকে পবিত্র বানায়া, পাক শাক বানায়া ওই অন্ধকার কবরে আমরা যেতে চাই, যেই কবরে গুনাহ নিয়ে গেলে আযাবের শেষ নাই রে বাবা। কথা বলো ঠিক কিনা? এজন্য গভীর খেয়াল দিয়ে শোনো, একজন ইমানদার যখন মারা যায়, এই ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়, দুনিয়ার জমিন আকাশ বাতাস তার জন্য কাঁদে, দুনিয়ার গাছপালা নদীর মাছ ইমানদারের জন্য কাঁদতে থাকে। আর এমন কিছু বদকার মানুষ আছে, এমন কিছু গুনাহগার, অহংকারী, এমন কিছু বদমেজাজি মানুষ আছে, যারা দুনিয়া থেকে বিদায় হলে মানুষে বলে হে মারা গেছে, ভালো হইছে। কথা বলেন না কেন? এরকম বলে কি না? একজন ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আসে, বাদান হাদিসের কিতাবের ভিতরে এসেছে, আমার নবীজি হাদিস বর্ণনা করেন, আমার নবী বলেন আজরাইল আলাইহিস সালাম যখন একজন ইমানদার ব্যক্তির রূহ কবজ করার জন্য আসে, সর্বপ্রথম যখন ওই ব্যক্তি মুখ দিয়া, জবান দিয়া, জিহ্বা দিয়া যখন রূহ বের করতে চায়, ওই রূহ ডাক দিয়া বলেন আজরাইল তুমি আমার রূহ, আমি রূহকে তুমি আমার জিহ্বা দিয়ে বের করতে পারবে না। তার কারণ হলো আমি আমার এই জিহ্বা দিয়ে আমার মহান মালিকের জিকির করেছি, নাম জপেছি। আমার এই জিহ্বা দিয়ে আমি আমার নবীজির প্রেমের দুরূদের আওয়াজ দিয়েছি। আজরাইল জিহ্বা দিয়ে ইমানদার ব্যক্তির রূহ বের করতে পারে না। এরপরে যখন কান দিয়ে রূহ বের করতে চাই ইমানদার ব্যক্তির, ওই কান ডাক দিয়া বলে আজরাইলকে, আজরাইল তুমি শোনো, এই কান দিয়ে তুমি রূহকে বের করতে পারবা না, কারণ এই কান দিয়ে আমি আলোচনা শুনেছি, ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের বয়ান শুনেছি, আযানের ধ্বনি আমি কান দিয়ে শ্রবণ করে মসজিদে গিয়েছি, আমার এই কান দিয়ে তুমি আমার রূহ বের করতে পারবে না। এরপরে যখন আজরাইল আবার পায়ের দুই পা দিয়ে যখন রূহকে বের করতে চায়, এমন সময় দুই পা ডাক দিয়া বলেন আজরাইল, রে আজরাইল আমি পাও দিয়া রূহ তুমি বের করতে পারবে না, কারণ হলো আমি আমার এই পাও দিয়া যখন আজান হয়েছে, আমি পাও দিয়ে হেঁটে হেঁটে মসজিদে নামাজ আদায় করার জন্য গিয়েছি, আমার এই পা দিয়ে আমি মিলাদ মাহফিলে গিয়েছি, আমার এই পাও দিয়ে হেঁটে হেঁটে আমি ওয়াজ মাহফিলে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, মসজিদে গিয়েছি। আজরাইল আলাইহিস সালাম ইমানদার ব্যক্তির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিক দিয়ে থেকে যখন বাজান আমার রূহকে বের করতে যাইবে, এমন সময় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বাধা দিবে। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আমার আল্লাহর কাছে আবার রিটার্ন ব্যাক করেন। আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক ও আল্লাহ, তোমার ইমানদার ব্যক্তির রূহ আমি কবজ করার জন্য গেলাম, কিন্তু তার জবান দিয়ে, মুখ দিয়ে আমি তার রূহ বের করতে পারলাম না, সে আমাকে দেয় নাই। তার কান দিয়ে আমি রূহ বের করতে চেয়েছিলাম, সে আমাকে দেয় নাই। তার পা দিয়ে আমি তার রূহ বের করতে চেয়েছিলাম, ওই ইমানদার ব্যক্তি আমাকে দেয় নাই। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত আজরাইল আমার ইমানদার ব্যক্তির রূহ তুমি তার জবান দিয়ে বের করতে পারবে না, আমার ইমানদার ব্যক্তির রূহ তুমি তার কান দিয়ে বের করতে পারবে না, আমার ইমানদার ব্যক্তির রূহ তার চোখ দিয়ে বের করতে পারবে না, আমার ইমানদার ব্যক্তির রূহ তার পা দিয়ে বের করতে পারবে না। তখন আজরাইল ডাক দিয়ে বলবেন, মালিক তাহলে আমি কেমন করে ওই ইমানদার ব্যক্তির রূহ তোমার কাছে নিয়ে আসব, কেমন করে তার রূহটা আমি বের করব? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল আমার ইমানদার ব্যক্তির রূহ যদি তুমি বের করতে চাও, তোমার হাতের মধ্যে আমি মালিকের কুদরতি নাম আল্লাহ, এই নামটা তুমি আজরাইল মালাকুল মউতের হাতের মধ্যে সুন্দর করে গুছাইয়া সাজাইয়া আমি মালিকের
মালিকের নাম লেখো। এই নামটা যখন আমার ইমানদার ব্যক্তির সামনে নিয়ে তুমি হাজির করবা, আমার ইমানদার ব্যক্তি যখন আমি মালিকের নাম মুবারক দেখবে, আমার ইমানদার আমি আল্লাহর নামের প্রেমে পড়ে যাবে। আমি আমার ইমানদার বান্দা, আমার ইমানদার বান্দি আমি মালিকের নামের প্রেমে মহাব্বতে ডুবে যাবে। যখন তুমি মালিকের নামের দিকে অজর নয়নে তাকিয়ে থাকবে, তখন তুমি আমার ইমানদার বান্দার রুহু বের করে নিয়ে আসবে। আমার ইমানদার বান্দা একটু টের পাবে না। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার বদকার হন, আপনার ভিতরে যদি নামাজের নূর না থাকে, আপনার ভিতরে যদি রোজার নূর না থাকে, যদি নামাজি না হন বাবা, আপনি যদি রোজাদার না হন, আপনার রুহু আজরাইল নেওয়ার জন্য আসবে। কিন্তু আপনি বদকার হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে, আপনার আমল নামার মধ্যে গুনাহ থাকার কারণে আপনার তামাম রুহুটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, আপনার আত্মাটা নাপাক হয়ে যাবে, আপনার কলবটা অপবিত্র হয়ে যাবে। আজরাইল আসবে কথা ঠিক, কিন্তু আপনার রূহকে সে কবজা করতে পারবে, কিন্তু সে নিজের হাত তারা ধরবে না। এখন প্রশ্ন হইল হুজুর, তাহলে আজরাইল আলাইহিস সালাম বান্দা যখন গুনাহগার হবে, বান্দা যখন বদকার হয়ে থাকবে, তখন তার রূহ কেমন করে কবজ করবে? আজরাইল আলাইহিস সালাম তার হাতের মধ্যে একটা রুমাল নিবে, সেই রুমাল দিয়া আমার আপনার মধ্যে যাদের রুহু নাপাক হয়ে গেছে, এই নাপাক রুহকে আজরাইল সালাম হাতের মধ্যে রুমাল দিয়া ওই রুহুর মধ্যে জাপটা মেরে ধরবে। ওই বদকার নাপাক রুহুর মধ্যে তো দুর্গন্ধ থাকবে, ওই রুহু নিয়ে যখন আজরাইল মালাকুল মউত ওই বান্দার ঘর থেকে বের হয়ে যায়, তখন তার রুহের দুর্গন্ধের কারণে আকাশ বাতাস দুর্গন্ধময় হয়ে যায়। যখন আসমানের ফেরেশতাদের দিকে নিয়ে যায়, ওই বদকার বেআমলের বেঈমান মুনাফিকের রুহের দুর্গন্ধের কারণে আসমানের ফেরেশতারা পর্যন্ত দূর দূর করতে থাকে। বাবা, এমন সময় আজরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া কই, মালাকুল মউত আজরাইল, আমারে বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, আমারে বান্দা দুনিয়ার জমিনে বদকার ছিল, তার আমল নামার মধ্যে মিথ্যা ছিল, সে দুনিয়ার লোভে পড়ে গিয়েছিল, দুনিয়ার মধ্যে তার প্রেম লালসা তার অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছিল। এই জন্য তার রূহের মধ্যে এত দুর্গন্ধ দেখা যাচ্ছে, দুর্গন্ধ হয়ে যাচ্ছে। এজন্য আর দেরি করবা না, আমার এই পাপিষ্ঠ বান্দা বেঈমান বান্দার রূহটাকে তুমি দরিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ, জোরে বলেন। আজকে আপনার অন্তরের ভিতরে নামাজের মহব্বত নাই, আপনার কলবের ভিতরে রোজার মহব্বত নাই, আপনার কলবের ভিতরে অহংকার, আপনার কলবের ভিতরে নেফাকিদা ভরপুর, আপনার কলবের ভিতরে দুনিয়ার প্রেম মহব্বতে ভরপুর করে রেখেছেন। হায় হায়, আপনি কেন আখিরাতের চিন্তা আপনার অন্তরের মধ্যে নাই? আপনাকে কবরের মধ্যে থাকতে হবে, ওই কবরের চিন্তা কেন আপনার অন্তরের মধ্যে নাই? আপনার কবরের ভিতরে যাইয়া প্রশ্নের জবাব দিতে হবে, আপনার অন্তরের মধ্যে কেন ওই চিন্তা নাই? আপনি কেন দুনিয়ার সম্পত্তির জন্য পাগল হয়ে গেলেন, দুনিয়ার খ্যাতি সম্মানের জন্য পাগল হয়ে গেলেন? আপনি আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য, বিবিওয়াল বাচ্চার জন্য সব কিছু করেন, কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনার রুহুটা তখন চিৎকার করতে থাকবে। আপনার রুহুর চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনবে না। বাজান, আপনার রুহের চিৎকার আপনার স্ত্রী শুনবে না, আপনার রুহের চিৎকার আপনার সন্তান শুনবে না। ও বাবা, এজন্য আমি অনুরোধ করে বলি, দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন, দুনিয়া চলাফেরা করার জন্য আপনার কিছু সম্পদ দরকার, কিছু আর্থিক আপনার থাকা দরকার। এর মানে এই নয় যে আপনি আখিরাতকে বলে যাবেন। বাবা, আমার একটু গভীর খেয়াল দিয়ে শুনেন, আমার আপনার নবীজি সিয়াসিতার অন্যতম কিতাব সুনান ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিস বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি আমার বলেন, তাআওয়াযু বিল্লাহি মিন জুব্বিল হুজনি। জোরে বলেন না মারহাবা। আমার আপনার নবীজি হাদিসের মুবারকের মধ্যে ঘোষণা করেন, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, নবীজি আমার বলে, তাআওয়াযু বিল্লাহি মিন জুব্বিল হুজনি। এই আমার দুনিয়ার উম্মত, তোমরা যেখানে থাকো, যে অবস্থায় থাকো না কেন, তোমরা সব সময় জুব্বুল হুজন নামক একটা উপাত্ত আছে, এই জুব্বুল হুজন নামে একটা গর্ত আছে, এই জুব্বুল হুজন থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবা। এবার সাহাবীরা প্রশ্ন করলেন,
বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, এই জুব্বুল হুজনটা কি? আপনারা অনেকে বলতে পারেন হুজুর জীবনে কত ওয়াজ শুনলাম, জুব্বুল হুজন নামে কোনো কথা শুনলাম না বাজান। ও আমার বাবারা, সুনান ইবনে মাজাহ শরীফের কিতাবের ভিতরে এসেছে, নবীজি বলেন জুব্বুল হুজন থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবা। সাহাবীরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়াল নবী, জুব্বুল হুজনটা কি? আমার আপনার নবীজি বলেন জুব্বুল হুজন এমন একটা জিনিস, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা গর্তের নাম জুব্বুল হুজন। এই আমার উম্মত, ওই জুব্বুল হুজন জাহান্নামের একটা উপাত্ত গর্ত। ওই জুব্বুল হুজন এমন ভয়ঙ্কর যে জাহান্নাম দৈনিক 400 বার আল্লাহর কাছে পানা চাই, ও আল্লাহ জুব্বুল হুজন আমি জাহান্নামের কাছ থেকে তুমি দূরে সরাও। ওই জুব্বুল হুজন এমন ভয়ঙ্কর একটা আযাবের জায়গার বাবা, জাহান্নামের ভিতরে। জাহান্নাম নিজে আল্লাহর কাছে আশ্রয় চায় এই জুব্বুল হুজন থেকে, তাকে রক্ষা করার জন্য, রেহাই দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, এই জুব্বুল হুজনের ভিতরে কি আছে? জুব্বুল হুজনের ভিতরে দুনিয়ায় যত হিংস্র প্রাণী আছে, মানুষ একটা পাগলা কুকুর দেখলে কুকুরকে ভয় পায়, মানুষ একটা সাপ দেখলে সাপকে মানুষ ভয় পায়, মানুষ যখন একটা বাঘকে দেখে বাঘ দেখে ভয় পায়, মানুষ যখন সিংহ দেখে সিংহকে দেখে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? বলেন, আর জুড়ে বলেন না ঠিক কিনা? নবীজি বলেন আপনি যদি বেনামাজি হন, বেনামাজি, আপনার অন্তরে যদি নামাজের নোট না থাকে, আপনি যদি নামাজ না পড়েন, অনেকে বলেন হুজুর খালি নামাজের বয়ান করেন, বলে বাজার নামাজি যদি আপনি না হন, আপনি বেনামাজি হন, আমার নবীজি বলেন ওই বেনামাজিকে জুব্বুল হুজন গর্তের মধ্যে ফেলা হবে। আমার আপনার নবীজির সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই জুব্বুল হুজনের মধ্যে কি হিংস্র জন্তু আছে, প্রাণী? আমার আপনার নবীজি বলেন একটা সাপের বর্ণনা দিয়েছেন। আমার আপনার নবী বলেন বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, কারণ জাহান্নামের গর্তের ভিতরে জুব্বুল হুজন যে ভয়ঙ্কর গর্ত আছে, এই গর্তের মধ্যে তাকে বেনামাজিকে ফেলা হয়। আমার আপনার নবীজি বলেন ওই জাহান্নামের ভিতরে, জুব্বুল হুজনের ভিতরে এমন একটা সাপ আছে, ওই সাপটা যদি একটা ইমানদার মুমিন ব্যক্তি না হয়ে যদি মুনাফিক বেঈমান হয়ে যদি কবরে যায়, ওই মুনাফিক বেঈমান বেনামাজিকে যখন ওই সাপে যখন একটা কামড় দিবে, এক কামড়ের স্পিরিটের ছুটে ওই বেনামাজি, ওই মুনাফিক, ওই গুনাহগার কমবক্ত 70 গজ মাটির নিচে চলে যায়। জুড়ে বলেন না আউযুবিল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সাপটা কেমন হবে? আমার আপনার নবীজি বলেন সাপটার আমি বেশি বর্ণনা দিব না, একটা বর্ণনা দিয়ে বলে কেমন বর্ণনা? আমার আপনার নবীজি বলেন সাপটার যেই নখ হবে, নখ ওই জাহান্নামের সাপের নখ থাকবে, নখের এক মাথা থেকে অপর প্রান্তের মধ্যে যাইতে সারা দিন যা হাঁটতে হাঁটতে যত সময় লাগে, অর্থাৎ 24 ঘন্টা সময় লাগে। এখন যদি মনে করেন ওই সাপের নখে যদি এত দূরত্ব হয়, ওই সাপটা কত বড় হবে, তার দাঁত কত বড় হবে, ওই সাপটার চোখ হবে জাহান্নামের আগুনের দিয়া। ও বাজান, এজন্য আমার আপনার ভিতরে যদি নামাজের জন্য মহাব্বত না থাকে, আমি আপনার জন্য নামাজের জন্য মহাব্বত অন্তরে তৈরি করি। যখন আজান দেওয়া হয়, আজান শোনার পরে যেন আমরা মসজিদের ভিতরে যাই, মসজিদের ভিতরে যাইয়া নামাজ আদায় করি। আর সর্বশেষ কথা আমি আপনাদেরকে ভালো করে বুঝাইয়া দেই, এই দুনিয়াতে আমরা এসেছি, আমরা একদিন থাকবো না, আমরা আমাদের নাম পর্যন্ত মুছে যাবে। এই জন্য দুনিয়ার জমিনে আমাদের ভিতরে লোভ থাকলে লোভটাকে যেন আমরা ছেড়ে দেই। দুনিয়ার ভিতরে চলাফেরা করার সময় অহংকার থাকলে অহংকার যেন আমরা অন্তর থেকে দূরে সরাইয়া দেয়। আমার আপনার ভিতরে যদি হিংসা থাকে, হিংসাটা যেন আমরা দূরে সরাইয়া দেয়। ও বাজান, একজন মানুষ 3টা বোধ হাসিও যদি তার ভিতরে থাকে, তাহলে সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। 1 নম্বরে লোভ, 2 নম্বরে হিংসা, 3 নম্বরে অহংকার। এই বোধ গুণগুলো আমাদের অন্তর থেকে দূরীভূত করতে হবে। বাবা আমি একটু এখনই শেষ করে দিব, আমার সময় অত্যন্ত শেষ হয়ে এসেছে। আমি বিদায় বেলা আমি আপনাদের কাছে আরজি জানাই, দুনিয়াতে যতদিন থাকবেন নবীজির প্রেম বুকে নিয়ে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার মধ্যে আমরা যতদিন থাকবো নবীজির প্রেম নিয়ে বাঁচতে চাই, কথা বলেন ঠিক কি না? নবীজির প্রেম, আল্লাহর ভয়, আমলে সলেহের নূর অন্তরে নিয়ে ঈমানি জীবন গঠন করে, আমলে জীবন গঠন করে মৃত্যুর সময় কালিমা নসিব হক, মৃত্যুর সময় আমার আপনার নবীজির দিদারে মুস্তাফা নসিব হক। এটা আমরা সকলে আল্লাহর কাছে কামনা করে এখানে আমরা বিদায় নিচ্ছি, কথা বলেন ঠিক কি না? আমরা এইভাবে মরতে যাই, ঠিক না? এজন্য আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করলাম না, সময় যেহেতু সংক্ষিপ্ত, এজন্য আলোচনা আসলে কোথা থেকে কই যাই এটা বেশি খেয়াল করা যাচ্ছে না। এজন্য আমি শেষ করে দিচ্ছি। আমি অনুরোধ করব, আমরা যারা এখানে এসেছি আমরা সকলে মুসলমান, কথা বলেন না কেন? আমাদের পরিচয় কি? সকলে বলেন আমাদের পরিচয় কি? আর আমাদের মধ্যে দলাদলি আছে, দল থাকবই, আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা জুড়ে বলেন না, আমাদের পরিচয় কি? আমরা। এজন্য আমরা যদি মুসলমান হই, আমার কোন মুসলমান ভাইয়ের উপর যদি কেউ যদি আক্রমণ করে, যেই কোন জায়গাতে আক্রমণ করে, আমরা যদি মুসলমান, এই মুসলমান ভাইয়ের উপর যদি আক্রমণ কেউ করে, আমরা কি ঘরে বসে থাকতে পারি? কথা বলেন, বসে থাকা কি সম্ভব? আজকে আমরা দেখতেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়ায়ে হিন্দের ভবিষ্যৎবাণী করেছিলেন, মুসলমান আপনারা হুঁশিয়ার হয়ে থাকুন, যেই সমস্ত উস্কানিমূলক সন্ত্রাসী সংগঠন আছে এই বাংলাদেশের মধ্যে আছে, বিশেষ করে আমরা জানি ইসকন নামে সংগঠন আছে, এই সংগঠন মুসলমানদেরকে, তাদের টার্গেট হচ্ছে মুসলমানদেরকে এক এক করে জবাই করে দেওয়া। গত কয়েকদিন পূর্বে আমরা দেখেছি একজন মুসলমান চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই, ওনাকে তারা তাদের কাছে নিয়ে ডেকে গলা কেটে জবাই করে ফেলা হয়েছে। মনে রাখবেন, এই ইসকন সংগঠন যারা আছে সকলের একটাই টার্গেট, কি করে মুসলমানদেরকে শেষ করা যায়, কি করে মুসলমান তাদের শক্তিকে নষ্ট করা যায়। আমার এই আজকের উদাত্ত আহ্বান থাকবে, আপনি যেই কোনো দলের হতে পারেন, আপনি যেই কোনো মাসলাকের হতে পারেন, আপনি যেই কোনো ঘরানার পীর সাহেবের মুরিদ হতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমাদের মুসলমানদের পক্ষে যখন আল্লাহর সত্য দ্বীনের পক্ষে যখন ডাক আসবে, আমরা সবাই এক বাক্যে মাঠে নামতে রাজি আছি। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা মুসলমান। হাত নামান। আমরা জানি হিন্দু সম্প্রদায়, সাধারণ হিন্দুদেরকে আমরা কিছু বলি না, কিন্তু তাদের যারা নেতৃত্ব দেয় তাদের সমস্যা আছে। আমরা অবশ্যই এটা অন্তর্ভুক্ত লালন করি। যদি গাজওয়ায়ে হিন্দের সূচনা হয়ে যায়, ওই সমস্ত হিন্দু সম্প্রদায় সন্ত্রাসী ইসকন সন্ত্রাসীরা যদি গৌরবিন্দুর ভূমিকা নিয়ে যদি মাঠে নামে, আমরা মুসলমান শাহজালালের উত্তরসূরি, তারা যদি গৌরবিন্দুর ভূমিকা নিয়ে মাঠে নামে, আমরা মুসলমানেরা বাবা শাহজালালের ভূমিকায় লাইঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়ে মাঠে নামতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা বলো? এরপরেও আমরা আল্লাহ পাকের সত্য দ্বীনকে, দ্বীন ইসলামকে, ধর্মকে এই জমিনে বিজয়ী করে নিশান উড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ তাআলা আমরা যুগে যুগে মুসলমানেরা বিজয় অর্জন করেছে। এই যুদ্ধে যদি আমাকে যেতে হয়, আপনাকে যেতে হয়, আমরা সর্বদা প্রস্তুত আছি। যদি বাড়ি ছাড়তে হয় ছাড়বো, যদি ছেলে মেয়ে ছাড়তে হয় ছাড়বো, যদি বিবে ছাড়তে হয় ছাড়বো, কোন সম্পদকে যদি আমাদের ছাড়তে হয় সব কিছু ছেড়ে হলেও আমরা ইসলামের পক্ষে প্রয়োজনে জিহাদ করে নিজের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন কিরাম, এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।